আপনি দিন ইসলাম আল্লাহ রসুলের চেয়ে আর্জেন্টিনা ব্রাজিল পতাকাকে বেশি মহব্বত যদি করেন, একটা পতাকার কারণেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনি ভক্ত হয়েছেন নেইমারের, ভক্ত হয়েছেন মেসির, এত মহব্বত এত ভালোবাসা। রসুল হাদিসে বললেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আর আপনার মহব্বত নেইমার মেসির সাথে, আপনার হাসর কার সাথে হবে? এখন নেইমার মেসির হাত ধরে যদি হাসরে যাবার চান তো ওদের সাথে প্রীতি করেন, আমার কোনো আপত্তি নাই। আর আর্জেন্টিনার ভক্ত ছেলে হলে নাম রাখবেন মেসি, আর যারা ব্রাজিলের ভক্ত সন্তান হলে নাম রাখবেন নেইমার। রাজি আছেন? তামাম বাংলাদেশ খুঁজে নেইমার মেসি নামে কোনো লোক নাই। কারণ কি? বাড়ি বাড়ি পতাকা লাগানো হচ্ছে টাকা দিয়ে কিনে। এক ব্যক্তি জমি বিক্রি করে 7.5 কিলো এলাকা জুড়ে জার্মানির পতাকা লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আর এক ব্যক্তি আর্জেন্টিনার ভক্ত বউকে নিয়ে যায় কিস্তি তুলেছে 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে পতাকা কিনে পুরো বাড়ি পতাকা লাগাইছে, পুরো শরীর পতাকা লাগাইছে, প্যান লাগাইছে পতাকা, ভ্যানে রং করছে আর্জেন্টিনার পতাকা, মানে পুরো শরীর বাড়ি ঘর সব আর্জেন্টিনার পতাকা, কিস্তির টাকা উঠাইয়া পতাকা লাগাচ্ছে। কত রোগী আপনার গ্রামে ঔষধ কিনতে পায় না, মারা যাচ্ছে। একটা রোগীকে আপনি 10 টাকার ওষুধ কিনে দিতে পারেন না। আপনার বাবা মাকে আপনি 500 টাকার জামা কিনে দিতে পারেন না। আপনি একটা অসুস্থ মানুষকে 20 টাকা দিতে পারেন না। আপনি মসজিদে আসলে শুক্রবারে 10টা টাকা কোটোর ভেতরে দিতে পারেন না। মসজিদ মাদ্রাসার টাকা চাইলে আপনি দিতে পারেন না, অথচ আপনি হাজার হাজার টাকা দিয়ে পতাকা ঠিকই কেনেন। তার মানে বোঝা যায় ওই আর্জেন্টিনা ব্রাজিল জার্মানির পতাকার প্রতি আপনার যত মহব্বত, মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের প্রতি এত মহব্বত আপনার কলিজার ভেতরে নাই। সাবধান, খেলাকে খেলার জায়গায় রাখেন, আবেগের ঠেলায় পাগলামি করতে করতে ঈমান হারায়েন না। আপনি তো কোনোদিন আপনার বাড়ির দরজায় অথবা বাড়ির উপরে কালেমার পতাকা লাগালেন না, রসুলের মহব্বত আল্লাহ রসুলের নাম লাগালেন না। আপনি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে পাগল। মনে রাখেন রসুল হাদিসে বলেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি দ্বীন ইসলাম আল্লাহ রসুলের চেয়ে আর্জেন্টিনা ব্রাজিল পতাকাকে বেশি মহব্বত যদি করেন, একটা পতাকার কারণেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনি ভক্ত হয়েছেন নেইমারের, ভক্ত হয়েছেন মেসির, এত মহব্বত এত ভালোবাসা। রসুল হাদিসে বললেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি আলেমের সাথে মহব্বত করেন, রসুলের সাথে মহব্বত করেন, রসুল এবং আলেমের সাথে আপনার হাসর হবে। আর আপনার মহব্বত নেইমার মেসির সাথে, আপনার হাসর কার সাথে হবে? এখন নেইমার মেসির হাত ধরে যদি হাসরে যাবার চান তো ওদের সাথে প্রীতি করেন, আমার কোনো আপত্তি নাই। একটা কথা শুধু আমি আপনাদের বলতে চাই, নেইমার আর মেসি এত জনপ্রিয় খেলোয়াড়। আচ্ছা বলেন তো বাংলাদেশে নেইমার মেসি নামে কোনো লোক আছে? আজকে নিয়ত করেন আপনার আগামীতে বইয়ের ছোল হলে অথবা আপনার বেটার বইয়ের সন্তান হলে লাতিপুতি নাম রাখবেন নেইমার অথবা মেসি। রাজি আছেন? না, যারা আর্জেন্টিনার ভক্ত ছেলে হলে নাম রাখবেন মেসি, আর যারা ব্রাজিলের ভক্ত সন্তান হলে নাম রাখবেন নেইমার। রাজি আছেন? তামাম বাংলাদেশ খুঁজে নেইমার মেসি নামে কোনো লোক নাই। কারণ কি? সবাই জানে নেইমার মেসি, ওদের নাম মুসলমানের নামে নাম রাখা যায়। তাহলে যার নামে মুসলমান সন্তানের নাম রাখা যায় না, তাদের জন্য আপনি এত ভক্ত। জিতে গেলে লাফাতে লাফাতে লুঙ্গি খুলে ফেলতেছেন, আর জিতে গেলে মিষ্টি বিতরণ করতেছেন। দ্বীন ইসলামের প্রতি এত মহব্বত নাই, ওদের প্রতি এত মহব্বত। লক্ষণ ভালো না খারাপ? খেলাকে খেলার জায়গায় রাখেন, অতি আবেগী হয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ একমাত্র কার জন্য হবে? একটা শহীদ হওয়ার পরেও সে জাহান্নামে যাবে কি ঠিক না থাকার কারণে? ইখলাস, জোরে বলেন কি? ইখলাস ঠিক না থাকার কারণে, নিয়াত সহি না থাকার কারণে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হাদিসের মধ্যে রাসূল বললেন একটা মানুষ শহীদ হওয়ার পরে জান্নাতের মধ্যে যাবে তিনি একমাত্র আল্লাহর জন্য শাহাদাত বরণ না করার কারণে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা কিছু আলেমদেরকে ডাকবেন, কিছু
কিছু জ্ঞানী ব্যক্তিদেরকে ডাকবেন। এই আলেমদেরকে ডাকার পরে, জ্ঞানী ব্যক্তিদেরকে ডাকার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো তো তোমাদের বক্তব্য কি জানতে চাই। আলেমগুলো ডাকতে বলবেন, আল্লাহ আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, আমরা এলাকার মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান ছড়িয়ে দিয়েছি। তার কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা হরফও জানো অন্যের কাছে জানাইয়া দাও। আমরা দুনিয়ার বড় আলেম ছিলাম, বড় খতিব ছিলাম, বড় ইমাম ছিলাম, দুনিয়ার বড় বক্তা ছিলাম, দুনিয়ার বড় ওয়াইজিন ছিলাম, এই দুনিয়ার ভেতরে দ্বীন ইসলামের খেদমত আমরা করেছি। আল্লাহ বলবে, এ আলেম, এ জ্ঞানী, এ বক্তা, এ মুফাসসির, এ ইমাম, এ খতিব, তোমরা দুনিয়ায় বড় বক্তা ছিলে, দুনিয়ায় বড় আলেম ছিলে, কিন্তু তোমাদের নিয়াত সহি ছিল না। মনে মনে ভাবতে আমি ভালো বক্তব্য দেব, এলাকার মানুষ আমার সুনাম করবে, আমি বড় জ্ঞান অর্জন করব, এলাকার মানুষ আমাকে বড় জ্ঞানী বলবে, বড় পণ্ডিত বলবে। তার মানে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট ছিল না, মানুষের কাছে প্রশংসা নেওয়া ছিল। আল্লাহ বলবে, ফেরেশতারা এই আলেমদেরকে ধরো, এই জ্ঞানী ব্যক্তিদেরকে ধরো, এদের ঘাড় ধরে ওপর করে ওই জাহান্নামের মধ্যে ঢুকায়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের গুরুত্ব এখন পর্যন্ত আপনাদের বুঝাতে পারি নাই। একটা মানুষ শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাবে একমাত্র ইখলাস না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ না করার কারণে। একটা বড় আলেমও জাহান্নামের মধ্যে যাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান না অর্জন করার কারণে। আমার নবী আল্লাহ তাআলা তৃতীয়বার ফেরেশতাদেরকে ডাক দেবেন, তৃতীয়বার কিছু লোকদেরকে আনা হবে। তারা হলেন দুনিয়ার সবচাইতে বড় সম্পদশালী, দুনিয়ার সবচাইতে বড় ধনী। এই ধনী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলবেন, তোমাদের বক্তব্য কি জানতে চাই। এই ব্যক্তিগুলো বলবে, আল্লাহ এই দুনিয়ার ভেতরে আপনি এত পরিমাণ সম্পদ আমাদেরকে দান করেছিলেন, দুনিয়ার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইছে, মসজিদের মধ্যে দান করেছে, মাদ্রাসার মধ্যে দান করেছে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াই আছে। আল্লাহ তুমি যত সম্পদ দান করেছিলে এই সম্পদগুলো তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ বলবে, তুমি মিথ্যা কথা বলছো, এই দুনিয়ার ভেতরে আমি আল্লাহ তোমাকে যত সম্পদ দান করলাম এই সম্পদগুলো কিন্তু তুমি ব্যয় করে দিয়েছিলে। মসজিদে বেশি বেশি টাকা দান করেছো, লোকে তোমাকে দানবীর বলবে। তুমি মাদ্রাসায় দান করেছো, লোকে তোমার প্রশংসা করবে। তুমি গরিব দুঃখীদের মধ্যে টাকা পয়সা দান করেছো, ওই গরিব দুঃখী তোমার প্রশংসা করবে। তার মানে দুনিয়ার ভেতরে যত টাকা পয়সা দান করেছো আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য করো নাই। এলাকার মানুষেরা তোমাকে দানবীর বলে ডাকবে, তোমার প্রশংসা করবে, এই জন্য তুমি দান করেছিলে। আল্লাহ বলবে, ফেরেশতারা এই দানবীরও জান্নাতে যেতে পারবে না, একে ঘাড় ধরে ওপর করে জাহান্নামের মধ্যে ঢুকায়া দাও। একজন ব্যক্তি সারা জীবন দান করে জাহান্নামে যাবে, একটা আলেম সারা জীবন দিনের খেদমত করে জাহান্নামে যাবে। একটা মানুষ শাহাদাত বরণ করার পরে জাহান্নামের মধ্যে যাবে একটা গুণের অভাবে, সেই গুণের নাম হলেন ইখলাস। ইখলাস মানে হলো নিয়াতকে সহি করা, একনিষ্ঠভাবে ইবাদত করা। আমাদের পুরো জীবনটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, জীবনের যত ইবাদত করি একমাত্র আল্লাহর জন্য করব। এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, যা কিছু করি না কেন সব কিছুর মূল উদ্দেশ্য হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা করতে না পারি আল্লাহ ইবাদত কবুল করবে না। একটা শহীদও জাহান্নামী, একটা আলেমও জাহান্নামী, একটা দানবীরও জাহান্নামী। তার কারণ নিয়াত সহি ছিল না, মানুষকে দেখানোর জন্য করেছে, বাবা পাওয়ার জন্য করেছে। হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, যত ইবাদত করি দুনিয়ার কোনো মানুষের জন্য করলে কবুল হবে না, একমাত্র করতে হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, বেঁচে থাকা, মরে যাওয়া, জন্ম মৃত্যু, নামাজ রোজা হজ যাকাত সবকিছু কার জন্য? হাদিসে রাসূল বললেন, আপনি পরিবারের জন্য যদি টাকা পয়সাও খরচ করেন, নিয়াত যদি সহি থাকে, পরিবারে টাকা পয়সা খরচ করলেও আল্লাহ সদাকার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরিবারে টাকা পয়সা খরচ করেও সদাকার সওয়াব পাওয়া যাবে। এই জন্য দুনিয়ার আমরা যত কাজ করি ইখলাসের সাথে করতে হবে। এই জন্য কোরআন হাদিসের আলোকে ইখলাসের এত গুরুত্ব, তাৎপর্য। তাই আসুন আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করি। জীবনে যত কাজ আমরা করি প্রত্যেকটা
প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করি। আমাদের জীবনের প্রধান টার্গেট হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সঙ্গে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।